আশা মালিক আজকের প্রথম প্রশ্ন কি বলছে মকের, বলছে 20-25% মোর দ্যান এ বি সি তিনটে গল্প দেওয়া আছে, বলছে 25% বেশি এর থেকে। তা আমি যদি 100 ধরি তাহলে বি কত হয়ে যাবে? তুমি বলে 125 হয়ে যাবে, 25% বেশি। আর সি কত? 20% বেশি বির থেকে, মানে 125-এর 120% যেটা হবে সেটাই, এটা 5 হবে না? তা 0 0 কাটো, 6 2 12, 5 কত হবে? 5 6 30, 0 3, 150 হয়ে যাবে কিনা বলো? এবারে দেখো মালিক, এবারে ভালো করে দেখো, এইখানটাতে একটা জিনিস তোমাকে বলেছে। কি বলেছে? বলেছে যে এ আর সি কত। তো এইখান থেকে তুমি অপশান কাটো, 0 0, 5:3, সরি 2:3, তাই তো 2:3 হয়ে যাবে। তারপরে দেখো বলছি কোনো একটা মেশিনে যদি এত লিটার ওয়াটার এভরি সেকেন্ড, 1 সেকেন্ডে যদি 8 লিটার হয়, তাহলে 8 সেকেন্ডে করো, 8 দিয়ে গুণ করো, 5 8 40, 4, 7 8 56, 56 4 60, 0 6, 3 8 24, 25 26, 27 30, তা 3 লিটার হবে কিনা বলো? তারপরে দেখো বলছে কোনো একটা নাকি রড ইজ ডিভাইডেড এই রেশিও, লেন্থ হচ্ছে 6, তাহলে স্মলটেস্ট পিস কত হবে? দেখো 2/5, 3/10 আর 1/2, এটার রেশিও আমরা কি করে বের করব? ভাগ করে। দেখো ভাগ করলে তো হবে, কিন্তু পয়েন্ট চলে আসবে। আমরা কি করব? এলসিএম নিয়ে নেবো। তো এই তিনটেকে এমন একটা সংখ্যা দিয়ে ভাঙা যায় যেটা তুমি নেবে কি এলসিএম। তো কোন সংখ্যা দিয়ে ভাঙা যায়? তুমি বলবে যে প্রতিটাকে 10 দিয়ে ভাঙা যায়। তা 10 10 10, 5 3, তাহলে 3 5, আর এখানে কি হলো? 4, ঠিক আছে? তাহলে 12 হয়ে যাচ্ছে টোটাল। 12-র ভ্যালু কত? তুমি বলে 6 মিটার। 1-এর ভ্যালু কত? বাই 12। আমাদের বলেছে স্মলেস্ট, স্মলেস্ট কত? 3। তো কত হবে? 1.5 মিটার হবে। তারপরে দেখো কি বলছে, দেখো এটা কি বলছে? বলছে মালিক এ ভেন্ডর মিক্সড 2 টাইপস অফ বিনস, ওয়ান কস্ট হচ্ছে 120, আর একটা কত করেছে? তুমি বলে আর একটা করেছে 180। ওকে, রেশিও 1 আর 2 রেশিওতে মিক্সড করেছে, ঠিক আছে? এবং সেল করেছে কত? তাই এটা হয়ে যাবে 120, 360, ঠিক আছে? আচ্ছা, এবং বিক্রি করেছে কত? 150। এবারে এইটা তো কস্ট প্রাইস, সেল করছে কত? তুমি বলে 152 ইন্টু 3 হবে 6, 3 5 15, 5 1, 456, আর এটা কত? 480, ঠিক আছে? তাহলে কত কম? 456 থেকে 24 কততে? 1 সেকেন্ড, 400, তাই তো 36 আর 12, না 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 480 হবে, তাই তো? 480-তে 24 বেশি, তাহলে 100-তে কত? দেখো 24 2 20, এখান থেকে কাটো 5%, 5% কি লস, তাই না? তারপরে দেখো কী বলছে আমাদের, বলছে যে এ এবং বি এবং সি ইনভেস্ট করেছে, রেশিও আমি কেটে দিতে পারি এখান থেকে, এই করে কেটে দাও, 3টে 0। তো এ কত, বি কত, সি কত? তুমি বলবে এ তো এখানে আছে 40, 60, 100। বলছে টোটাল প্রফিট এন্ড অফ দ্য ইয়ার এটা, তাহলে এর শেয়ার কত? এখান থেকে আমরা আরও ছোটো করে দিতে পারি, 5 3 2, ঠিক আছে? 10-এর ভ্যালু কত? তুমি বলে 40,000। ওকে, 1-এর ভ্যালু 10, এর প্রফিট কত? 2, 8,000, তাই না? তারপরে দেখো বলছে এ বি শেয়ার, এটা খুব ভালো প্রশ্ন, ভালো করে দেখো। বলছে এ বি শেয়ার নাকি রেন্টেড ফিল্ড, কোনো একটা জায়গা আছে, ফিল্ডটা ভাড়া নিয়েছে। ওকে, ভাড়া নিয়ে কী করছে? বলছে 20টা হর্স নাকি
5 মাস থাকবে, 20টা হর্স 5 মাস থাকবে। ওকে, আর কি আছে? তারপরে আছে 30টা কাউ 4 মাস, এবং 45, এটা হচ্ছে তোমার, আচ্ছা এটা এ, আর এই দুটো হচ্ছে বি। তারপর বলছে 45টা শিপ কতদিন? 5 মাস। ওকে, বলছে কি ভালো করে দেখো, দুটো হর্স নাকি ইকুইভ্যালেন্ট 5টা কাউয়ে। তো দুটো হর্স ইজ ইকাল টু 5টা কাউয়ের সমান। তাহলে এইখান থেকে এ হর্স বাই কাউ ইজ ইকাল টু কী হয়ে যাবে? তুমি বলবে 5/2, তাই না? আচ্ছা, তারপরে কি বলেছে? 3টে কাউ নাকি 9টা শিপের সমান। তো এটা কাটলে কি হবে? দেখো দাঁড়াও, কাউ বাটা শিপ ইজ ইকাল টু 9/3 হবে। তা 3 × 3/1 হবে। তা কাউ যদি 3টে হয়, শিপ তাহলে একটা হবে। ওকে, এবারে দেখো, এইখান থেকে যদি আমরা ডাইরেক্ট একটা প্রপোর্শনের ফর্ম বানাই, তাহলে কি হবে? তুমি বলবে যে হর্স হবে, কাউ হবে, শিপ হবে। এটা হর্স আর কাউ কত আছে? তুমি বলবে হর্স আর কাউ আছে 5 আর 2। আর কাউ আর শিপ কী আছে? তুমি বলবে 3। কাউ যদি 3 হয়, শিপ তাহলে 1। তো এখানে রেশিও কী করি আমরা? 2 বসিয়ে দিই আর এদিকে 3 ঠেলে দেবো। ঠিক আছে, ওকে, আমি একটু টেন দিলাম এখানটায়। কী বলছে এখানে? 2 হবে, 6 হবে, 15 হবে। ওকে, এবারে দেখো, এবারে কি বলছে দেখো, বলছে যে এবারে আমি এক কাজ করি, এইটা মুছে দিই, জায়গা নেই। ভালো করে দেখো, এটা তো না মুছলে হতো, এইটা মুছে দিই। এখানটা দেখো ভালো করে। এবারে বলছে কি? বলছে যে আচ্ছা 20টা, প্রথমটায় যে 20টা হর্স কী করছে? 20টা হর্স করছে 5 মাস। তা 20টা হর্স এ, এটা এর গল্প, তাই না? 20টা হর্সের কত? 15, 5 মাস। আচ্ছা, আর বিতে কী করছে? তুমি বলবে বিতে করছে 30টা কাউ। 30টা কাউ 4 মাস, আর কাউয়ের কত বেরিয়েছে এখান থেকে? কতটা খাবে? 6। ঠিক আছে, সেম বিতেই 45টা শিপ 2 ইন্টু 45টা শিপ 2 এবং 5 মাস ধরে। ওকে, এবারে দেখো, এটা যদি করি 100 ইন্টু 15, 100 হয়ে যাচ্ছে এটা, তাই না? আর এটা কত হয়ে যাচ্ছে? তোমার 4 × 24, 72, তাই তো? 72 হচ্ছে এখানে। আর এটা কত হচ্ছে? 45 × 90, 450। তা 0, 7, 1170, তাই তো? তাহলে 1170 টোটাল। এখান থেকে যদি রেশিও বের করি, 3 × 3 = 9, 3 × 9 = 27, 50। ওকে, তাহলে 50 হচ্ছে কততে? 50 89তে। তো কোথায় আছে? এই যে। ওকে, তারপরে দেখো, ইটস আ টাফ প্রশ্ন, কিন্তু এই একটা দুটো তোমাকে দিয়ে দেয় যেখানে তুমি ভরকে যাবে। এনিওয়ে, কী বলছে? এ এবং বি স্টার্ট করেছে, বলছে এ আর হচ্ছে বি দুজন স্টার্ট করেছে বিজনেস। ওকে, তা কী হচ্ছে? বলছে এ নাকি ইনভেস্ট করেছে 2 গুণ বেশি বি এর থেকে। মানে বি যদি এক্স হয়, এ তাহলে কত হবে? তুমি বলে 2x। না, কেন না? 2x হবে না, কারণ হচ্ছে যে এ যা ইনভেস্ট করেছে তার থেকে 2 গুণ বেশি। মানে এ যদি এক্স করে, তাহলে এক্স প্লাস 2x ইজ ইকাল টু কত হয়ে যাবে? 3x, তাই তো? এবারে দেখো, 8 মাস গল্প হয়েছে, 8 মাস। তো এটা কত হয়েছে? 24 হয়ে গেছে। এটা কত হয়েছে? 8x হয়ে গেছে। বাকি থাকলো কত? 1 বছরে। তুমি বললে 4 মাস। কী করেছে? উইথড্র করে নিয়েছে হাফ এরপরে, মানে এটার হাফ কত হয়ে যাবে? তুমি বললে 1.5x। ঠিক আছে, আর এ কী করেছে? বলছে অ্যান্ড বি ট্রিপল, 3 গুণ করে দিয়েছে ক্যাপিটাল, তাহলে 3x। ঠিক আছে, তো 4 মাস বাকি, 4 মাস বাকি। তো এখানে 6 হয়ে যাচ্ছে,
ওকে, এটা 12x হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে, 30x হচ্ছে টোটাল যোগ করে, আর এটা 20x, তা টোটাল কত, তুমি হলে 50x। 50x হচ্ছে, আমি মুছে দিলাম ওকে এখান থেকে। 50x-এর ভ্যালু কত, দেখো 50x-এর ভ্যালু হচ্ছে তোমার এখানে 50-এর ভ্যালু কেটে তো দিলাম, 30 ছিল না, 30 আর 20 রেশিও। তা 50-এর ভ্যালু কত, তুমি বলবে 75,000, কাটো 1500। আমার দরকার এর শেয়ার, মানে 3 3 15 45, ওকে। তারপরে দেখো বলছে অ্যাভারেজ 24টা এমপ্লয়ির কত, ওই 24টার এমপ্লয়ির নাকি 40,000 টাকা অ্যাভারেজ স্যালারি, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে, 4 4 16, 6 হাতে 1, 96, 96 কি 96, 4টে শূন্য, ওকে। এবারে বলছে 8টা সিনিয়র স্টাফের নাকি, তাহলে 6টা 48 হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। তা 48 থেকে এটা যদি বিয়োগ করি, এখানে 48 বাকি থাকছে। তা হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্যালারি আদার এমপ্লয়ি, তা 24টার মধ্যে যদি 8টা বেরিয়ে যায়, তাহলে কটা বাকি থাকে, 16টা, তাই না। তাহলে 30,000 হবে, ওকে। 30,000 হবে কিনা বলো ভাগ করলে। তারপরে দেখো কোনো একটা ক্রিকেট অ্যাভারেজ 10টা ইনিংস 58, 10টা ইনিংসের অ্যাভারেজ হচ্ছে 58, এটা টোটাল কত হবে, তুমি বলো 580 টোটাল রান। বলছে হায়েস্ট স্কোর এক্সক্লুড মানে বের করে দিলে 54 হয়ে যায় অ্যাভারেজ, ঠিক আছে, ভালো করে বোঝো, 54 হয়ে যায় অ্যাভারেজ। বলছি এর মধ্যে কিন্তু 1 থেকে 10-এর এই ইনিংসটার মধ্যে একটা হায়েস্ট অ্যাভারেজ আছে, তা সেইটা যখন বের করে দিচ্ছে এর থেকে, তখন 54 হয়ে যাচ্ছে, তার মানে তখন 9খানার ভ্যালু হয়ে যাচ্ছে কত, 54, ঠিক আছে। এবারে হায়েস্ট নাম্বারটা কোনটা, দেখো এইটা করার জন্য আমাদের বেসিক একটা সেন্স লাগবে, কি ভালো করে বলবো। বলছে 9খানা, এখানে আমি যদি অন্য কালার দিয়ে বলি যে 10খানার নাকি অ্যাভারেজ 58, যখনই হায়েস্ট নাম্বারটা বের করে দিচ্ছে তখনই নাকি 54 হয়ে যাচ্ছে অ্যাভারেজ। তাহলে একখানা নাম্বার কত হবে, তাহলে এইটাকে যদি তুমি গুণ করো, 4 9 36, 3 48, তাহলে 94 হয়ে যাবে, হ্যাঁ কি না। তারপরে দেখো বলছে এ বি দেওয়া আছে, বলছে কি হুইচ টিম, বলছে কোন টিম হ্যাড হাইয়েস্ট অ্যাভারেজ স্কোর। দেখো প্রথম 42 করো, 38 করো, তাড়াতাড়ি করবে, বেশিক্ষণ লাগবে না। তাহলে 8 আর 2 10 হাতে 1, 4 4 8, এবার 12 120 হচ্ছে, অ্যাভারেজ 3, 40 হয়ে যাচ্ছে। আচ্ছা এটার অ্যাভারেজ কত, 45 46 44, 15 5 হাতে 1 5 9, 135। তো এটার অ্যাভারেজ স্বাভাবিক বেশি হয়ে যাবে, দেখেই বুঝতে পারছো, 45, তাহলে বি হয়ে যাবে উত্তর, ওকে। দেখে এই প্রশ্নটা করতে গেলে একটা বেসিক যে এক কিলো লিটার ইজিক্যাল টু কি, তুমি বলবে যে 1000 লিটার, আর 1 লিটার ইজিক্যাল টু কি, হয়ে 1000 মিলিলিটার, ওকে। এবারে আমাদেরকে এইটাকে কী করতে হবে, মিলিলিটারে আনতে হবে। তাহলে এটা কী করতে হবে, তুমি 0.005 ইন্টু হাজার করতে হবে, ইজিক্যাল টু কত হবে, তাহলে 5000 বেরিয়ে আসবে, ঠিক আছে। বলছে হোয়াট পার্সেন্টেজ, দেখো এটা মিলিলিটারে চলে গেল, আমরা করে নিলাম। তা 5000-এ 3500 মিলিলিটার জল আছে, ওকে। 5000-এ 3500 মিলিলিটার জল আছে, বিয়োগ করলে কত, 1500 হবে, তাই না। কততে, 5000-এ, তাহলে 1000-এ কত, 100-ই কত, তো এই দুটো কাটলো, এটা কাটলো,
30% হবে কি না বলো? তারপরে দেখো এটা কি বলছে, এই প্রশ্নটা কী বলছে, বলছে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম পেন এবং কিছু স্ট্যান্ডার্ড পেন আছে, তা দুটো প্রিমিয়াম পেন আছে আর স্ট্যান্ডার্ড পেন আছে। তুমি বলবে হ্যাঁ, আমি কি করব, এখানে কি কি বলা আছে, যা বলা আছে মালিক তাই করব। বলা আছে যে প্রিমিয়াম আছে 8 বক্স আর কিছু ধরা আছে স্ট্যান্ডার্ড পেন। বলছে দ্য প্রাইস অফ প্রিমিয়াম পেন পার বক্স দ্বিগুণ স্ট্যান্ডার্ড পেনের দ্বিগুণ, মানে এটা দুগুণ হলে এটা 1 হবে। কী করছে তাহলে এখানে গল্পটা কী দাঁড়াচ্ছে, 16 আর এখানে এক্স হচ্ছে, ঠিক আছে। বলছে কি, বলছে নাম্বার অফ বক্স প্রিমিয়াম অ্যাক্সিডেন্টালি ইন্টারচেঞ্জ মানে এটা এর সাথে গুণ হয়ে গেছে, এটা এর সাথে গুণ হয়ে গেছে, তার জন্য 25% বেড়ে গেছে। আচ্ছা 25%-এর ফ্র্যাকশন কত? তুমি বলবে 25% বেড়ে গেছে, তার মানে 5/4, তাই না? 5×25 125 আর 4×25 100, 5/4 হয়ে গেছে। তা বলছে অরিজিনাল বক্স কত? দেখো দুটো জিনিস আমাদের জানতে হবে। এইখান থেকে একটা জিনিস বোঝো যে ছিল কত, তুমি বলে 16 আর এক্স ছিল, ঠিক আছে। আচ্ছা তো এটা যার জন্য কত পার্সেন্ট বেড়ে গেছে, 5/4 হয়ে গেছে। কী কারণে? ইন্টারচেঞ্জ হয়ে গেছে। ইন্টারচেঞ্জ হওয়ার পর কত হয়ে গেছে দেখো, এটার সাথে এটা গুণ হয়ে গেলে 2x হয়ে যাবে, এটা 8 হয়ে যাবে প্লাস 2x হয়ে যাবে কিনা বলো, হ্যাঁ কিনা না বলো। এটা 8 হয়ে যাবে, এটা 2x হয়ে যাবে, ওকে। এবারে দেখো এই 5টা কী হবে, তুমি বলে এটার নিচে চলে আসবে 5, আর 4টা কী হবে, এর নিচে চলে আসবে, ঠিক আছে। তো এটা কেটে দাও, ঠিক আছে। এবারে দেখো মালিক, এখানে কী হবে, 5×16 = 80 প্লাস 5x ইজিক্যাল টু কি, 4 32 প্লাস 8x, ঠিক আছে। 5টাকে ওদিক পাঠাও 3x আর 32টাকে এদিকে পাঠাও 48। এক্সের ভ্যালু কত, 16, এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে 16। তা আমাদের বলেছে অরিজিনাল বক্স কত, তাই এটা 16 হয়ে যাবে, এটা কত আছে 8, কাটো 1:2 হবে। তারপরে দেখো পুনরায় বলছে প্রিন্সিপাল, এটা কি করেছে, প্রিন্সিপাল নাকি 1 লাখ ইনভেস্ট 10% পার আফটার হাউ মেনি ইয়ার্স, এটা হয়ে যাচ্ছে কিছুই না। বলতে চাইছে যে এইটা হচ্ছে প্রিন্সিপাল, ইনভেস্ট করেছে 10% পার অ্যানাম, কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছে, এত টাকা হয়ে গেছে টাকাটা। তো কত দিন পর, দেখো এখানে কিন্তু এমন একটা ফিগার দিয়েছে যেটা তুমি খুব সহজে করতে পারো। কী করে দেখো, সাকসেসিভ মারো। কীভাবে সাকসেসিভ মারবে, প্রথম 2 বছর মারো, ঠিক আছে। 2 বছরের সাকসেসিভ কী করবে, 10×10/100, এখান থেকে যদি তুমি কাটো তাই এটা কত হয়ে যাবে, এখানে 1 আর এখানে 20 মানে 21 হয়ে যাবে, ঠিক আছে। 3 বছরের সাকসেসিভ কী হবে, তুমি বলে 10×21/100, তা 2.1, তো এখানে কত হচ্ছে 21 আর 2.1 33.1। এবারে বোঝো যে 33.1 এই ফিগারটা দেখে তুমি দেখতে পাচ্ছ 33.1। দেখো 1 লাখের ভ্যালু যদি 10% যদি এটা হয় তাহলে 33% কত হবে, মানে 100% যদি হয় তাহলে 33% এটাই হয়ে যাবে। তাহলে 3 বছর আমরা বুঝে গেলাম। চলো, তো শপকিপার কী করেছে, লস করেছে নাকি 125 টাকা লসে বিক্রি করছে, এত টাকা লস হয়েছে, 5% লস, মানে 5%-এর ভ্যালুই দিয়ে দিয়েছে। বলতে চাইছে কোনো একটা শপকিপার 125 টাকা লস করেছে, কোনো একটা টাকার 125 টাকা লস করেছে, তা লস পার্সেন্টের 5%, তো 5%-এর ভ্যালু যদি 125 হয়, 1%-এর ভ্যালু বাই 5, 100%টা কস্ট প্রাইস হয়ে যাবে, তাহলে কত, এখানে কস্ট প্রাইস হয়ে যাবে 25, তাই না। আচ্ছা এটা দেখো, এটা কি বলছে, বলছে যে কোনো একটা বুক সেলার নাকি এবং লস করেছে 10%, বলছে ক্লিয়ার ওল্ড স্টক, হি ডিসাইড মার্ক নোভেল এত, ওকে। তা কী করেছে, বলছে ফার্দার ডিসকাউন্ট 5% দিয়েছে মার্ক প্রাইসের ওপর, টোটাল পার্সেন্টেজ লস কত, ভালো করে বুঝবে। দেখো এই ধরনের প্রশ্নে যখন তোমায় পার্সেন্টেজের প্রশ্নে পার্সেন্টেজ বের করতে হবে, আর এইরকম ধরনের ফিগার XYZ দিয়ে দিয়েছে, তোমার যা ইচ্ছে তুমি ধরে নাও। আমি এটার ভ্যালু 100 ধরে নিলাম, না 90 ধরলাম, কেন 90 দিলাম আমি তোমায় বলছি, পরের লাইনটা দেখলে তুমি বুঝতে পারবে।
এইখানে দেওয়া আছে 10% লস, আমার সুবিধা হবে বলে আমি 90 ধরে নিয়েছি, তুমি 100 ধরতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার সুবিধার জন্য আমি 90 ধরে নিয়েছি। বলছে বুক সেল করেছে কোনটা, দেখো বুক সেল কত, 90 টাকায়, ডাইরেক্ট ফিগার 90 টাকা। ওকে, ভালো করে দেখো, লস করেছে কত, 10%, ঠিক আছে। তা কস্ট প্রাইস কত, দেখো 90 টাকায় যদি সেল করে, 10% লস মানে কস্ট প্রাইস 100 টাকা, কিনেছে 100 টাকায়, বিক্রি করেছে 90 টাকায়, 10% লস হয়ে গেছে। বাংলা ভাষা বলছে সে ঠিক করেছে পুরনো যে স্টক তোলা আছে বইয়ের, সে ডিসাইড করেছে নোবেল বিক্রি করবে এই টাকায়, ঠিক আছে। মানে না, বলছে মার্ক প্রাইস নাকি করতে হবে কি নোবেলের, মানে নোবেল মানে হচ্ছে কি উপন্যাসের বই, ঠিক আছে। তা নোবেল নতুন মার্ক প্রাইস কত, তুমি বলো নতুন মার্ক প্রাইসও ঠিক করেছে দেবে 8, 8Y, তো ওয়ের ভ্যালু কত, 90 ধরেছে, 8 9 কত, 72 হয়ে যাবে গুণ করলে। ওকে, বলছে ফার্দার সে কী করেছে, ডিসকাউন্ট দিচ্ছে, মানে সেলিং প্রাইসের উপর ডিসকাউন্ট হয়, তা 5% ডিসকাউন্ট মানে কত, মানে 72 ইন্টু 95 বাটা 100, ঠিক আছে। তো এটা কত হবে যদি গুণ করে এখান থেকে, 72 আর হচ্ছে 95, 68.4 এটা হবে যদি ভাগ করো, 68.4। ওকে, তা আমি এইখান থেকে এটা মুছে দিলাম। ওকে, এবারে দেখো মালিক, এবারে আমাদের এটা কি কস্ট প্রাইস, তো কস্ট প্রাইস তো ধরাই আছে কত, তুমি বলে 100 ধরেছি আমি, তো বলে যে আমাদের এখানে বলা আছে লস্ট কত পার্সেন্ট লস্ট হয়েছে, তো 100 থেকে কত বেশি কম, তুমি বলে এটা 31 সামথিং কম, তাই না, 31 সামথিং কম, তো কততে, 100-তে, তাহলে 100ই কত, কত পার্সেন্ট লস কেটে দিলে 31% একটাতেই আছে, এটা হবে কিনা বলো। তারপরে দেখো বলছো কোনো একটা আর্টিকেল নাকি মার্ক 800 টাকা, সব ওনার অ্যালাউ ডিসকাউন্ট 12%, স্টিল গেন 8%, অ্যাপ্রক্সিমেট কস্ট, এই ধরনের অঙ্ক আমরা প্রিভিয়াস ইয়ারেই করেছি। তো কী বলছে, বলছে 800 টাকা, ভালো করে বোঝো, বলছে মার্ক প্রাইস, সেলিং প্রাইস, কস্ট প্রাইস। ওকে, মার্ক প্রাইস ধরে দিলে এরকম লিখি আমরা, বলছে মার্ক প্রাইস 800 টাকা, ঠিক আছে। তা বলছে মার্ক প্রাইস যদি 800 টাকা হয়, এখানে বলছে কি, বলছে ওনার অ্যালাউ 12% ডিসকাউন্ট, মানে মার্ক প্রাইসের ওপর 12% ডিসকাউন্ট, মানে -12% হয়ে গেছে। তো -12% করলে কত হবে, দেখো 100-র ভ্যালু যদি 800 হয়, 1-এর ভ্যালু যদি বাই 100 হয়, তা আমাদের কত পার্সেন্ট বলেছে, 12%, মানে 88%-এর ভ্যালু লাগবে আমাদের, মানে 88%-এর ভ্যালু এটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কত হবে, তুমি বলে এটাকে গুণ করলে 8 দিয়ে 88-কে 704 হয়ে যাবে কিনা বলো, ঠিক আছে। এবারে দেখো এটা, এবারে দেখো এটা মুছে দিই, এবারে কি বলছে, বলছে তাহলে হোয়াট ইজ, বলছে স্টিল গেন 108, মানে মানে স্টিল গেন 108, মানে তাও প্রফিট হচ্ছে কত, 108, 8%, মানে এটা 108-এর ভ্যালু, মানে 8% প্লাস গেন হয়ে যাচ্ছে, ঠিক আছে, 8% প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 108-এর ভ্যালু যদি 704 হয়, 1-এর ভ্যালু 108, তাহলে 100-র ভ্যালু কত, যদি এখান থেকে কাটো তো সামথিং 651 সামথিং হবে, তো অ্যাপ্রক্সিমেট ভ্যালু চেয়েছে আমাদের, তাহলে কোনটা হবে, এটা হবে কিনা বলো। ওকে, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, বলছে কোনো একটা সেলিং টেবিল শোরুম অ্যাট 25% ডিসকাউন্ট মার্ক প্রাইসে, এবং কিন্তু 10% হ্যান্ডিং ফিস ডিসকাউন্টের উপর পড়েছে। তো এই পর্যন্ত কি বলছে, দ্য শোরুম সেল 45,000 টাকায় যদি বেশি টাকায় পেড করে তাহলে প্রফিট 30% হচ্ছে, তো প্রাইস ম্যানুফ্যাকচারার কত। দেখো ভালো করে দেখো, এখানটাতে বলছে প্রথম লাইন যেটা বলছে যে ফার্নিচার ম্যানুফ্যাকচারার টাইম 25% ডিসকাউন্ট, তাহলে ধরো আমি যদি সেলিং প্রাইস কস্ট প্রাইস লিখি এখানে, তা কস্ট প্রাইস যদি 100 হয়, সেলিং প্রাইস 75 হয়ে যাবে। ওকে, বাট 10% হ্যান্ডিং ফিস ডিসকাউন্টের উপর, ডিসকাউন্ট কত দিয়েছে, ডিসকাউন্ট, আচ্ছা এবার 10% ফিস অন দ্য ডিসকাউন্ট, ডিসকাউন্টের ওপর 10% ফিস, তার মানে এটা 10% যদি ফিস হয় তাহলে প্লাস 7.5 হয়ে যাবে, তো এটা কত হচ্ছে, 75, 75, 76, 77, 78, 79, 82.5 হয়ে যাবে কিনা বলো এটা যোগ করলে, তাই না, 82.5,
এবারে কী বলছে, 10% ডিসকাউন্ট, দ্য শোরুম হ্যাড সেল 45 টাকা বেশি, 4500 টাকা বেশি, তা এইটা ধরো তার জন্য কি হচ্ছে 30% প্রফিট হচ্ছে। তাহলে 130-এর ভ্যালু কত? এটা তো কস্ট প্রাইস হয়ে যাচ্ছে। তাহলে 100-র ভ্যালু যদি 82.5 হয়, একের ভ্যালু কত? তুমি বলবে যে 100, আমার দরকার 30%-এর ভ্যালু। ঠিক আছে, আচ্ছা তাহলে 3 5 15, 5 1, 7 24, তো এখানে 24.25 হয়ে যাবে। ঠিক আছে, 24.25 হয়ে গেল। আচ্ছা, যেটা কি না 4500 সমান, তা 24-এর ভ্যালু যদি এটা হয় তাহলে একের ভ্যালু কত? 48/24.75, আমার 100-র ভ্যালু দরকার। ওকে, তো কত হবে দেখো, এটা যদি তুমি কাটাকুটি করে নাও তাহলে সামথিং 18 সামথিং হবে না, এটা হয়ে যাবে উত্তর। একটু ক্যালকুলেশন আছে, করে নিও। ওকে, দেখো তারপর বলতে যে দুটো নাকি টাইপের সুগার আছে। ঠিক আছে, 2 টাইপস অফ সুগার, একটার হচ্ছে কস্ট 45 পার কেজি, আর একটা আছে 60 পার কেজি, আর একটা আছে জানি না পার কেজি। এটা মেশানো হচ্ছে কিসে? 1 2 আর 3, তো এটা 45 হয়ে যাবে, এটা হয়ে যাবে 120, আর এটা হয়ে যাবে 3x। ঠিক আছে, তা টোটাল মিক্স বিক্রি করা হচ্ছে কত? 55 টাকা পার কেজি। তা 55 ইন্টু কী হবে? তুমি বলি 3 আর 2 5 আর 1 6, এটা টোটাল মিক্স করা হয়েছে 33, 330। ঠিক আছে, তা 45 120, 3x-এর ভ্যালু যদি 330 হয়, তো এটা 45 যোগ করলে কত? তো 165 বিয়োগ করো, 5 দাও সাথে 1 7, 6 দাও হাতে 1 2, 165, 3 5 15, 3 5 15, 55 টাকা পার কিলো হয়ে যাবে, তাই না এক্সের ভ্যালু। আচ্ছা বলছে পার্সেন্ট 18 টাকা দুটো স্কিম, 15% পার অ্যানাম, এবং ওয়াই 10% পার অ্যানাম, বোথ সিম্পল ইন্টারেস্ট। আফটার 1 year টোটাল ইন্টারেস্ট ফ্রম বোথ স্কিম এত টাকা। হাউ মাচ ইনভেস্ট এক্সের বেলায় কত? এইটা আমরা কিভাবে করতে পারি দেখো, সিম্পল ইন্টারেস্ট চেয়েছে তো আমরা যোগ করতে পারি ডাইরেক্ট। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কী হয়? আমরা ফর্মুলা জানি পি আর T/100, প্রিন্সিপাল রেট অফ ইন্টারেস্ট টাইম বাই 100। এবারে বলছে কি দুটো, এখানে হচ্ছে এ আর এখানে বি, দুটো আছে, ভালো করে দেখো, দুটোতে 18,000 হয়েছে, তা একটা যদি এক্স ধরি আর একটা যদি এক্স মাইনাস 18 ধরি, 18 মাইনাস এক্স ধরি, 18,000 মাইনাস এক্স ধরি, তাহলে দেখো তো এক্স এক্স কেটে গেলে টোটাল যোগ করলে 18,000 হচ্ছে। তাই এইটাতে যদি আমি এখানে লিখি, অন্য কালে লিখি, এটা দেখো এখানে যদি লিখি, মানে এইটা এর লিখছি এখানে আমি, প্রিন্সিপাল কি এক্স, রেট অফ ইন্টারেস্ট কি 15, টাইম কি 1/100, প্লাস এখানে রেট 18,000 মাইনাস এক্স, রেট অফ ইন্টারেস্ট কি 10%, বছর কি 1/100, ইজিক্যাল টু কত? তুমি বলি ইজিক্যাল টু 2160। ওকে, আচ্ছা এখানে কত হয়ে যাচ্ছে 15x/100, এখানে কত হচ্ছে? তিনটে শূন্য একটা শূন্য বেড়ে যাবে, গুণ করে দিলে -10x/100 ইজিক্যাল টু কত? 2160। ওকে, 100 এখানে কমন ধরো, এখানে 15x নামছে, এখানে কত নামছে 18, 1 2 3 4, চারটে শূন্য -10x। আচ্ছা এইখানে যদি এইটাও গুণ হয়ে যাবে 2160-এর, এখানে 2160, দুটো শূন্য হয়ে যাবে, তাই না? ওকে, এবারে দেখো 15 PRT/100,
ওকে, এবারে দেখো এখানে 10x আছে, এটা 5x হয়ে যাচ্ছে, তাহলে গুণ করলে বিয়োগ করলে 5x হয়ে যাচ্ছে। আর এটা যদি ওদিকে চলে যায় 18,000, 21,000, 21,000, 2,16,000, আর এদিকে 18,000, তো 2,16,000 আর 18,000 বিয়োগ করলে কত হবে? 21, আর এদিকে হচ্ছে 18 লাখ, না 1,80,000, 1,80,000, তো 36,000 হয়ে যাবে, তাই না? 36,000, 5 7 35, 5 2 10, 72 হয়ে যাবে এক্সের ভ্যালু। আমাদের এই এক্সের ভ্যালুই চেয়েছে, হাউ মাচ ইনভেস্টেড এক্স, ঠিক আছে? তা 72 হয়ে যাবে। তারপরে দেখো এটা কি বলেছে, দেখো বলছে এখানে কোন আর হ্যামিস্ফিয়ার আছে, কোন আছে একটা, হ্যামিস্ফিয়ার আছে। একটা হ্যামিস্ফিয়ার এরকম হয় দেখতে, আর কোন কী হয়, এখান থেকে রেডিয়াস যায়, আর কোন হয় এরকম। তা বলেছে দুটোর ভলিউম বের করতে হবে। তা দুটোর ভলিউম কী হয় দেখো, আমরা হ্যামিস্ফিয়ারের ভ্যালু হয় কি, 1 সেকেন্ড, 2/3, 2/3 পাই আর কিউব। আর এটার ভলিউম কী হয়ে যায়, তুমি বলে এটার ভলিউম হয়ে যায় 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, তো এইখানে যদি 2/3 পাই আর কিউব ইন্টু করলে কি হয়ে যাবে দেখো, এইটা যখন উল্টে যাবে তাহলে 1/3 হয়ে যাবে, তাই না? এখানে 1/3 আছে পাই আর স্কোয়ার এইচ। তো এখান থেকে এইটা যদি কেটে দিই তাহলে এখানে আর থাকছে, পাই দিয়ে পাই কেটে যাচ্ছে, এটা উল্টে গেলে কি হবে 3/1, তাহলে 2 হয়ে যাচ্ছে, আর নিচে কি 1 হচ্ছে, ঠিক আছে? তা হাইট কি হয়ে যাবে, তাহলে 2:1 হয়ে যাবে, তাই না? হাইট আর রেডিয়াস হয়ে যাবে 2:1, বুঝে গেছি আমরা। তারপরে দেখো বলছে টু সার্কুলার পন্ড সার্কামফারেন্স হচ্ছে রেশিও 3:5। এটা খুব কনফিউশনের একটা অঙ্ক। এটা দুটো পন্ড আছে, তা বলছি একটার নাকি সার্কামফারেন্স মানে 2πr নাকি কত 3x, আর এটা 2πr = 5x, তাই দেওয়া। তো বলছি এর নাকি এরিয়া আছে 150, এরিয়া 150, তো এর কী হবে এরিয়া, এর কী হবে? এবার একটা জিনিস বলো, আমরা যখন ত্রিভুজ এঁকেছি, এটা যদি 2 হয়, দুটো সিমিলার ত্রিভুজ আছে, এটা যদি 2 হয়, এটা 3 হয়, এটা 4 হয়, তাহলে এর সাইড এর এরিয়া কী হয়ে যাবে, মানে এরকম দেওয়া আছে, তাহলে এর এরিয়া কী হয়ে যাবে, বলবে যে এটা যদি 2 হয়, এটা তাহলে সিমিলার যদি এটাও 2 হয়, তাই এরিয়া 4 হয়ে যাবে, সাইড স্কোয়ারের সমান হয়ে যায়। তো এটা তো তাই হবে, দেখো এর সাইড মানে তো সার্কামফারেন্স, তো এর সাইড যা হবে, সাইডের স্কোয়ার কত, তুমি বলে 3:5 আছে, 3:5 আছে, তাই এটা স্কোয়ার করে দিলে কী হবে 9:25, তা 9-এর ভ্যালু কত 150, 1-এর ভ্যালু 25-এর ভ্যালু 5×25 কত, 417 সামথিং হয়ে যাবে। ওকে, তারপরে দেখো বলছে এপিএস প্রিজম রেগুলার হেক্সাগন 6 সেন্টিমিটার এবং হাইট এটা, হোয়াট ইজ দ্য, দেখো আমরা এই সূত্রটা পড়ি। হেক্সাগন বলছি কি, বেস প্রিজম হেক্সাগন 6 সাইড, হাইট হচ্ছে 10, তো হেক্সাগন 6টা সাইড মানে এরম টাইপের দেখতে। আমি জাস্ট একটা বোঝাচ্ছি, এত কিছু করার পসিবল নয়, বাট আমি জাস্ট বোঝাচ্ছি যে ওকে, একটু ইমাজিন করো এরম টাইপের দেখতে হয়। ওকে, এরম টাইপের দেখতে হয় 3D আকারে। তো এটার অ্যাকচুয়ালি ভলিউম কী হয়, তুমি বলে বেস এরিয়া ইন্টু কি হাইট, বেস এরিয়া ইন্টু হাইট, কিন্তু এখানে বেস এরিয়া আমরা জানি না, তো বেস এরিয়া কী করে বের করবো, দেখো বেস এরিয়ার ফর্মুলা কী হয়, তুমি বলে 6√3/4, এটা হচ্ছে তোমার
গুণ স্কোয়ার, স্কোয়ার মানে কি সাইড স্কোয়ার, সাইড স্কোয়ার আমরা 6 তো জানি, কিন্তু এইটা কী করে হবে দেখো, √3/4, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, গল্পটা কী দাঁড়ালো, তুমি বলে গল্পটা দাঁড়ালো এখানে 3√3/2, 3√3/2 ইন্টু স্কোয়ার কত 36। ওকে, আচ্ছা এটা কি হয়ে গেল, হাইট কত, হাইট হচ্ছে তোমার এখানে 10, আচ্ছা 5 দিয়ে কাটো, তা 5 6 30 শূন্য হাতে 3, 180, $540 না, 540 √3 হয়ে যাবে উত্তর, তাই তো? ওকে, তারপর বলছে 3 concentric circle design per triangle practice board, the diameter and arithmetic progression, smallest হচ্ছে এইটা, largest circle circumference এত, what is the circumference middle circle। দেখো এইটাতে বলেছে আমার অ্যারিথমেটিক প্রোগ্রেশন এর আগেও আমরা করেছি, কীরকম কী হিসেবে যাচ্ছে, এখানে 2 হলে এখানে 4 হলে এখানে 6 হবে এখানে 8 হবে, এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে যাচ্ছে। তো সেম এখানে বলছে কি কনসেন্ট্রিক 3টে সার্কেল, কনসেন্ট্রিক 3টে সার্কেল মানে কি এরকম এরকম আর এরকম, ঠিক আছে? ইমাজিন করার চেষ্টা করো, এটা একটা রেডিয়াস, এটা একটা রেডিয়াস, আর এইটা আর একটা, ঠিক আছে? এইটা আর একটা রেডিয়াস আছে, ঠিক আছে? 3খানা রেডিয়াস আছে। এবার একটা জিনিস খেয়াল করো, বলছে প্রথম রেডিয়াস হচ্ছে 6, মানে এটা 6 আছে, এখান থেকে এটা 6 পাই ধরো, ঠিক আছে? আর লাস্টেরটা আছে 14 পাই, তাহলে এটা হচ্ছে 14 পাই। তা আমাদের হচ্ছে মিডিলটা কত, মিডিলটা মানে এইটা, ওকে এইটা, ওকে। এবারে দেখো একটা জিনিস, যদি এখান থেকে আমি ডায়ামিটার বের করি, তা ধরো 6 পাই ইন্টু 2 হয়ে যাবে, ঠিক আছে? প্রথমটার, সেকেন্ডটার কী হয়ে যাবে, সেকেন্ডটা আমরা জানি না ধরো, আর থার্ডটা কী হয়ে যাবে, তাহলে 14 পাই ইন্টু 2। সেম যদি সার্কামফারেন্স বের করি 2 পাই আর 2 পাই আর 2 পাই আর, এটার উত্তরও সেমই প্রোগ্রেশন দাঁড়াবে। তো আমি এখান থেকে বলতে পারি যে এইটা অ্যাকচুয়ালি যে প্রোগ্রেশনে যেরকম আর কি আছে সেরকমই হবে। তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সূত্র হচ্ছে যে প্রথম আর শেষের মানে ওই একই অ্যাভারেজের মতোই, মানে 6 পাই প্লাস 14 পাই বাই হচ্ছে 2, তো 20/2, 10 পাই হয়ে যাবে, ওকে উত্তর। তা বলছে সলিড সিলিন্ডার রেডিয়াস হচ্ছে 5, ড্রিল বাই সিলিন্ড্রিকাল হোলস রেডিয়াস 4, ফুল হাইট ভলিউম রিমুভ অ্যাপ্রক্সিমেট হোয়াট। এটাও ইন্টারেস্টিং একটা প্রশ্ন, বলছে সিলিন্ডার আছে, ঠিক আছে, 5 সেন্টিমিটার ড্রিল করা হয়েছে, ঠিক আছে, রেডিয়াস 5 এবং ড্রিল করা হয়েছে সিলিন্ড্রিকাল হোল প্রতিটা 1 সেন্টিমিটার। তো এটা এরকম টাইপের দেখতে, ঠিক আছে, রেডিয়াস কত এটার 5, ওকে। এবার যে 5খানা নাকি হোল করা হয়েছে, 5খানা হোল করা হয়েছে মানে ফুটো করা হয়েছে, এই একটা 4টে বলা আছে না, 4খানা হোল করা আছে। এবার বোঝার চেষ্টা করো, ঠিক আছে, যেমন 4খানা, একটার নাকি 1 সেন্টিমিটার, ঠিক আছে। তো পুরো ভলিউমটা কী হয়ে যাবে, যাই ভলিউম হোক, ধরো এক্স, এখানে আছে হাইট, তো আমাদের টোটাল ভলিউম কী লাগে বের করতে গেলে, তুমি বলে ভলিউম লাগে হচ্ছে সিলিন্ডার ভলিউম কি পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার মানে 25, এইচ ধর এইচই দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে 4খানা আছে 1 করে রেডিয়াস, তো পাই তাহলে 4 হয়ে যাবে ইন্টু এইচ, তো এইচ দিয়ে এইচ কাটো, পাইতে পাই কাটো, কত পার্সেন্ট, 25-এর 4, 100-এ কত 4 4 16% হয়ে যাবে। দেখো লাস্ট প্রশ্ন বলছে সেক্টর হ্যাজ 135 রেডিয়াস হচ্ছে 8 সেন্টিমিটার, সেক্টর সেম সার্কেল সেন্টার হচ্ছে এত রেডিয়ান, হোয়াট ইজ দ্য এরিয়া অফ ফার্স্ট সেক্টর, এরিয়া অফ সেকেন্ড সেক্টর। আচ্ছা, এখানে আমরা সেক্টর অফ সেন্ট্রাল অ্যাঙ্গেল 135 এবং 8 হচ্ছে তার হচ্ছে তোমার কি রেডিয়াস, তার মানে ব্যাপারটা এরকম বলতে চাইছে, আমরা শিখেছি এর আগে যে 8 যদি রেডিয়াস হয়
আর 135 যদি সেক্টরের ভলিউম হয়, তাহলে যদি আমাদের এখানে সেক্টরের এরিয়া বের করতে পারে, তাহলে π/3 আর এদিকে πr² যেরকম হয় সেরকম এরিয়া হয়ে যাবে। তো এইখানে কত বলছে, তুমি বলো এখানে থিটার ভ্যালু আছে 135 আর এখানে 360 ইন্টু r² মানে 64, কত দিয়ে কাটবে? 5 5 দুগুণ 10, 5 7 35, 5 7 35, 5 দুগুণ 10, 3/8, 24 পাই হয়ে যাচ্ছে এখানে, 24 পাই হয়ে গেছে। ওকে, আচ্ছা আর একটা যেটা আছে সেটা ভালো করে দেখো, এখানে একখানা হয়েছে 24 পাই, দেখো 24 পাই হয়েছে একখানা, তাহলে আর একটা কী হবে? আর একটা কী চেয়েছে দেখো, একটা তো 24 পাই হয়েছে, আর একটা বলছে এটারই রেডিয়ানের সূত্র কি, তুমি বলে 1/2, আর এখানে কি হয়ে যাবে πr²। তো 1/2 পায়ের ভ্যালু কত এখানে? 3 π/4 ইন্টু r² মানে 64, তাহলে 4 1 4, 4 6 24, তা 3 8 24, এখানেও কত হচ্ছে 24 পাই, কাটাকুটি করলে কি হবে 1:1 হবে কি না বলো। ওকে, তো এই ছিল আজকের 25টা প্রশ্ন। থ্যাংক ইউ।